অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন ও মানসিক চাপের কারণে দেশে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগসহ বিভিন্ন দীর্ঘমেয়াদী অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশি আমেরিকান চিকিৎসা গবেষক ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ইন্টিগ্রেটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মুজিবুল হক শনিবার বিকেল ৩টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে আমেরিকান ওয়েলনেস সেন্টারের উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসলে রাজশাহী এত সুন্দর শহর, আমি একবার আসছিলাম, এবার হয়তো অবাক, এত সুন্দর করে সাজানো গোছানো পরিচ্ছন্ন শহর। আমি আসলে বাংলাদেশের শ্রেষ্ঠ শহর বলতে হবে, এবং শিক্ষা শহর জানতাম, এখন দেখি স্বাস্থ্যের শহর। প্রত্যেকে চায় ওয়েলনেস। তো আমরা চাই যে প্রত্যেকটা মানুষ বুঝুক যে খাবার থেকে রোগগুলো আসছে, প্রত্যেক মানুষ বুঝুক যে লাইফস্টাইল চেঞ্জ করে অনেক রোগ থেকে অনেকটুকু ভালো হওয়া সম্ভব, যেখান থেকে অনেকগুলো মেডিসিন থেকে বেরিয়ে এসে সুস্থ স্বাভাবিক দিন ফিরে আসা সম্ভব। আজকে সায়েন্স দেখতে পাচ্ছি যে আসলে মানুষ জানতে চায় কি খাবার খাবো, কি লাইফস্টাইল ফলো করবো, রোগ হলে কি করতে হবে। তো আশা করছি আজকে সেমিনার আমাকে সাকসেসফুলকে ইন্ডাস্ট্রি আমি পাবলিশ করছি। এত জনবহুল দেশ, এত রোগ, একটা মানুষ একসাথে 10-20টা রোগে আক্রান্ত। এটাতে ন্যাচারালি ভালো হতে হবে। ওষুধ দিয়ে আপনার সার্জারি করে আইসিইউ দিয়ে সমাধান সম্ভব না। আমাদের ব্যবহার বাড়বে, দেশের প্রতি বোঝা হবে, ইকোনমি ড্যামেজ হবে। এখানে যে চিকিৎসার যে অনেক সম্ভাবনা, এখানে মেডিকেল কলেজ আছে, এখানে অনেকগুলো হসপিটাল আছে, হুইচ ইজ ভেরি গুড। আপনার অসুস্থ ডাক্তার পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে। তো আমাদের এটা একটা বড় একটা কমপ্লিমেন্টারি চিকিৎসা হবে, যেখানে মানুষ ওষুধ নেবে এবং আমাদেরটা সার্ভিসটা নেওয়ার পরে একসময় ওষুধ লাগবে না। প্রত্যেক ডক্টর চায় যে রোগীটা সুস্থ হোক, কিন্তু ওষুধ এনাফ না। ডক্টর এখন জেনে গেছে, এটা আধুনিক রিসার্চ প্রমাণ করছে।